রাজধানী বাস টার্মিনালগুলোতে ঈদের ঘরমুখী মানুষের রয়েছে উপচে পড়া ভিড়। সময়মতো বাস না ছাড়ায় যাত্রীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। তবে ট্রেনের চিত্র অবশ্য উল্টো। ট্রেনে বেশ স্বস্তিতে ঢাকা ছাড়তে পেরে খুশি ঘরমুখী মানুষ। শুক্রবার সকাল থেকে নির্ধারিত সময়েই বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে। মিজান রহমানকে সাথে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। ঈদের মাঝে আর 3 দিন বাকি, এরই মধ্যে যে কোনোভাবে বাড়ি যেতে হবে। তাই যত কষ্টই হোক মেনে নিয়েই অপেক্ষা নির্দিষ্ট পরিবহনের জন্য। শুক্রবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদের ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও দেখা মিলছে না নির্ধারিত পরিবহনের। সকাল 9টার বাস এখন বলছে যে বেলা 12টা, নিম্ন সময় লাগবে বেলা 12টা। এখন কয়টায় আছে নির্ধারিত সময় নেই। আমার 8:15 গাড়ি ছিল, ওরা বলছে 2টার পরে আসবে। পরিবহন কর্তৃপক্ষ বলছে মহাসড়কের যানজটের কারণেই যাত্রীদের এই বিড়ম্বনা। তবে যাত্রীদের অভিযোগ, ব্যবস্থাপনা ভালো থাকলে এরকম হয়রানি হতো না। এটা তো রাস্তার যানজটের কারণে। রাস্তার যানজট, আমরা রেগুলার যেটা শিডিউল চালাই তার চাইতে আমাদের শিডিউল কম ধরা আছে। বলছে যে অমুক জায়গায় গাড়ি আছে, কিন্তু কতক্ষণ পরে আসবে সেটা তো বলতে পারছে না। এদিকে কমলাপুর স্টেশনের চিত্র ছিল ভিন্ন। ভোর থেকেই যাত্রী সমাগম থাকলেও তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। তাই নির্বিঘ্নেই বাড়ি যেতে পারবেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্য বাড়ির চেয়ে এবার অনেক ভালো। সবার সঙ্গে আত্মীয়স্বজন সবার সঙ্গে ঈদ কাটাতে পারবো, অনেক মজা হবে। মজা করি, সারাদিন বাইরে খেলাধুলা করি। ঈদের দাদু বাড়ি যাচ্ছি, অনেক মজা করব। সবারই দায়িত্ব যার যারটা সে সঠিকভাবে পালন করতেছে। তবে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ঘণ্টাখানিক বিলম্বে ছেড়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। একটা ট্রেনে বিলম্ব ছিল ধূমকেতু, যা বিলম্বে আসার কারণে বিলম্বে ছেড়ে গেছে। অন্যান্য ট্রেন মোটামুটি যথাসময়ে ছেড়ে গেছে। তো আজকে একটু যথেষ্ট ভিড় সকাল থেকেই। আমরা নিরাপত্তার দিক দিয়ে সব কিছু রেডি আছি, আমাদের সব কিছু, যেমন আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে। আগামী 2 দিন ট্রেনের যাত্রী চাপ বাড়বে বলেও জানিয়েছেন স্টেশনের এই কর্মকর্তা। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।